কাঁচা চাল ব্লেন্ড করে এরপরে আজ আমি তেলের পিঠা কিভাবে বানাতে হয় আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। এখানে আমি তেলের পিঠা বানানোর জন্য 3 কাপের মতো ভাতের চাল নিয়েছি, যেগুলো দিয়ে আমরা ভাত রান্না করে খাই। ওই ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো, 3-4 ঘন্টার মতো। এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে আমি ব্লেন্ড করেছি, যেহেতু আমি তেলের পিঠা বানাবো। ব্যাটারটা কিন্তু পাতলা থাকবে না, ঘন থাকবে একটু, এই কারণে। তো এখানে 1.25 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো জিরা অ্যাড করে দিয়েছি, এখানে কাঁচা জিরা। তো আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন। আমি আজ চিনি দিয়েই পিঠাটা তৈরি করব। তো এখানে চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে হাফ কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। এতে করে পিঠাটা খুবই সফট হবে আর অনেকটা সময় ধরে খুবই সফট থাকবে, শক্ত হবে না। তো এরপরে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তো এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দেব। আমি এখানে 2 টেবিল চামচ ভর্তি করে চিনি অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু এখানে চাল ব্লেন্ডার করে পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই এখানে এক্সট্রা আর কোনো পানি দেব না। আর আপনাদের কাছে যদি মনে হয় একটু ঘনত্বটা বেশি হয়ে যায়, তবে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। তো এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে 1.25 কাপের মতো নারকেল কোড়ানো অ্যাড করে দিয়েছি। এতে করে পিঠাটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে নারকেলটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় তেলের পিঠার মধ্যে নারকেলটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো প্রথমে একটা পিঠা আমি ভেজে নেব। তো প্রথমে এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি একটা চামচের সাহায্যে এখানে পিঠাটার ব্যাটারটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথেই ফুলে একেবারে গোল হয়ে গিয়েছে। তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নেব। আর পিঠা ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, আমার নামের পাশে থাকা ফলো বাটনটি প্রেস করে আমার পেজের সাথেই থাকবেন। এই তো আমি একইভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুড় দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।